আমি মূলত খেলি হচ্ছে 2019 থেকে, কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে খেলাটা বন্ধ ছিল। ইভেন আমি এই বছরেই আবার শুরু করেছি, আর 1 মাস হয়েছে। আর এবারই প্রথমবার ন্যাশনাল চান্স পেয়েছি। আর বিকেএসসি প্লেয়ারকে হারানো বলতে কি, এটা ও অবশ্যই অনেক ভালো খেলছে, আমার থেকে বেটার খেলছে। ও অনেক ছোট হলেও অনেক ভালো খেলছে। বাট ওকে হারানোর পর এতই মনে হচ্ছে যে না, আমি যদি রেগুলার খেলি, হ্যাঁ রেগুলার কন্টিনিউ করি, তাহলে আমি আশা করি আরও ভালো খেলতে পারবো। রংপুরে সেরকম বাধা নাই, বাট যেটা বাধা সেটা হচ্ছে আমার প্রধান বাধাটা হচ্ছে আমার ফ্যামিলি। মানে আমার আমার পরিবারে হচ্ছে খেলাধুলাটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমাদের পাড়ার সার্জেন কাকু, উনি হচ্ছে আমাদের 11 স্টার ক্লাবের একজন খেলোয়াড়। ওনার হাত ধরে মূলত আমার খেলার পথ চলা। যাই হোক, ওনার কথা এখন খুবই মনে পড়ে। উনিও আমাকে আর কি আমার পরিবারের সাথে কথা বলে খেলাধুলার এটা আনছে আর কি। হ্যাঁ, আমার ইচ্ছা বলতে আমি সেনাবাহিনীতে যাওয়ার খুবই ইচ্ছা আছে। আমি চেষ্টা করব সেনাবাহিনীতে যাওয়ার। ন্যাশনালে ওটা আসলে নিশ্চয়তা দিতে পারছি না যে আমি ন্যাশনালে যাইতে পারবো কি না, কারণ প্রচণ্ড আমি চেষ্টা করতেছি। যাই হোক, বিকেএসসিকে হারানোর পর একটু ভালো লাগতেছে। হ্যাঁ, এর এর আগে তো কখনো এইভাবে হয়নি। আর বিকেএসসিকে যে আমি হারাতে পারবো, এটা কল্পনার বাইরে ছিল। অবশ্যই লাগবে যে না, আজকে মানে যেখানে আমি 1 মাস প্র্যাকটিস করে একজনকে হারাতে পারছি, সেখানে আশা করি আমি দিনের পর দিন, বছরের পর বছর যদি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমি এর থেকে আরও ভালো রেজাল্ট করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আশা রাখি, কারণ বাবার মনে একটু আশা জেগেছে। এর প্রথমবার চান্স পেয়েছি, ওই জন্য বাবা পারমিশনও দিয়েছে। আর আমার সব থেকে রাজি করে দিয়েছে হচ্ছে আমাদের মোগল স্যার। আমার বাবার সাথে কথা বলে রাজি করেছে, এবং বাবা এখন খুশি। কিছুক্ষণ আগে কথা বলছি, বাবা খুশি হয়েছে। আসলে আমি সারাদিন স্কুল, প্রাইভেট, কোচিং এসব শেষ করে রাত্রিবেলা হচ্ছে আমাদের যে সংস্থা আছে, সংস্থায় গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করি।